নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, আবারও একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যে হস্টেলে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। যদি আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন, এবং যদি আপনাদের বিএ পাস করা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। সবাই এখানে আবেদন করতে পারছেন এই গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে বেতনও অনেক বেশি রয়েছে বন্ধুরা। বেতন আপনাদের 7,000 থেকে 15,000 টাকা প্রতি মেহনাতে পেয়ে যাবেন। এইখানে আপনাদের এজ কত থাকছে? এজ আপনাদের 18 থেকে যদি 40-এর মধ্যে বয়স যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তার মানে সবাই আবেদন করতে পারছেন, 40 বছর তক তারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই বাছাই করা হবে এবং নিয়োগ করা হচ্ছে। এবং বন্ধুরা, এইখানে বিভিন্ন পদে নিয়োগ করা আছে, যেমন কুক পদে নিয়োগ করা হবে, সুপার পদে নিয়োগ করা হচ্ছে এবং কেয়ারটেকার পদে নিয়োগ করা আছে। এই 3টি পোস্টে আপনাদের আবেদন শুরু হয়েছে। তাহলে বন্ধুরা, কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি দেখিয়ে দেব। সঙ্গে আপনাদের ইন্টারভিউর দিন কবে রাখা হয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, বেতন কাঠামো কোন পোস্টের জন্য কত থাকছে, এবং শিক্ষাগত যোগ্যতা কি পোস্টে কোন যোগ্যতা রয়েছে, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটাকে এন্ড তক আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনার প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর বন্ধুরা, যদি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তাড়াতাড়ি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলো, এরপরে অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্যগুলি এক এক করে জানিয়ে দেওয়া যাক আপনাদের। দেখো বন্ধুরা, অন স্ক্রিনে আপনাদের টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে। এইখানে দেখো প্রোগ্রাম এবং টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এইখানে আপনাদের ডেট অফ স্টার্ট ইনভিটিং অ্যাপ্লিকেশন 13/2/2025 তারিখে এই ডেটে স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট আপনারা আবেদন করার জন্য রয়েছে 27/2/2025 তারিখ তক আপনারা আবেদন করে দিতে পারছেন। আজ বন্ধুরা 17 তারিখ, 13 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। 27 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। আর হাতে আপনাদের 10 দিনের সময় রয়েছে। আপনারা এই 10 দিনের ভেতরেই আবেদন করে দিবেন। এই ডেটটা আপনারা মনে রাখবেন কি আপনাদের লাস্ট ডেট রয়েছে 27 তারিখ। এরপরে দেখো পাবলিকেশন এলিজিবল ক্যান্ডিডেট রিটেন এক্সাম। দেখো এইখানে আপনাদের রিটেন এক্সাম রয়েছে, অনেক ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ রয়েছে আর অনেক ক্ষেত্রে আপনাদের রিটেন এক্সাম রয়েছে। তো রিটেন এক্সামের ডেট এখানে মেনশন করা হয়েছে 5/3/2025 তারিখে। এই রিটেন এক্সাম যাদের যাদের রয়েছে, যে পোস্টের জন্য রয়েছে সেটি 5/3/2025। এইখানে দেখো ইস্যু অফ অ্যাডমিট কার্ড রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সাম যাদের যাদের পোস্টে হচ্ছে, তাদের যে যে পোস্টে আপনারা আবেদন করবেন তাদের যে রিটেন এক্সাম হবে তার অ্যাডমিট কার্ড দেওয়া হবে 11/3/2025 তারিখে। আপনাদের এই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। এইখানে দেখো রেড রিসেল ইফ এনি, এইখানে 13/3/2025 তারিখ দেওয়া হয়েছে। রিটেন এক্সাম ফর পোস্ট সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার, এই দুটোর জন্য রিটেন এক্সাম রয়েছে 23/3/2025 তারিখে আপনাদের এক্সাম হচ্ছে বন্ধুরা। এইখানে দেখো ইন্টারভিউ হবে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকারের জন্য, এইখানে মেনশন করা হয়নি। আপনাদের কি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে কি আপনাদের রিটেন এক্সামের পরে কবে আপনাদের ইন্টারভিউটা হবে। এইখানে দেখো শুধুমাত্র যারা কুক
পদের জন্য আবেদন করবেন তাদের ইন্টারভিউর মাধ্যমেই বাছাই করা হবে। এখানে কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা ছাড়া আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তার ডেট রয়েছে 2 এপ্রিল 2025 তারিখে আপনাদের এই ইন্টারভিউটা হবে। তো ক্লিয়ার বন্ধুরা, এখানে টেন্টেটিভ শিডিউলটা দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো কিছু জেনারেল ইনফরমেশন ইন্ট্রোডাকশন অ্যাপ্লিক্যান্ট বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রিড ডিটেলস ডিফারেন্ট পোস্ট এলিজিবল ক্রাইটেরিয়া কেয়ারফুল বিফোর অ্যাপ্লাই পোস্ট। তো দেখো একটি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন, অনেকগুলি পোস্টে নিয়োগ করা আছে, কিন্তু আপনারা ওয়ান ক্যান্ডিডেট ওয়ান অ্যাপ্লাই ওয়ান পোস্ট। এইখানে দেখো বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো আপনারা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের যদি স্থায়ী বাসিন্দা হন তবুও আপনারা আবেদন করতে পারছেন। রাজ্যের 23টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি ওয়েবসাইটে ওপেন করে নিয়ে আবেদন করে দিতে হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 27/2/2025 তারিখ 4টার মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে। আবেদন শুরু হয়ে গেছে 13 তারিখ থেকে 27-এর মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হবে বিকেল 4টার মধ্যে। এরপরে আর কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর নট প্রপারলি ফিল্ড ইন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম সামারি রিজেক্ট। দেখো যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি ইনকমপ্লিট থাকে, যদি আপনারা কোনো ভুল দেন তাহলেও আপনাদেরকে আবেদন রিজেক্ট হয়ে যাবে, এবং যদি একটার বেশি যদি আপনারা পোস্টে আবেদন করেন তবু আপনাদের রিজেক্ট করা হবে। তো আপনারা ওয়ান ক্যান্ডিডেট ওয়ান অ্যাপ্লাই ওয়ান পোস্টে আপনারা আবেদন করবেন। এইখানে আবেদন করার জন্য দুটো লিঙ্ক রয়েছে, একটি রয়েছে এইটি আর একটি রয়েছে এইটি। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্কটি, আপনারা ওইখান থেকে সরাসরি ভিজিট করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এরপরে আর কি বলা হয়েছে, এইখানে দেখো বলা হয়েছে কি নো TADA রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দিন এবং রিটেন টেস্টের দিন যখন আপনারা যাবেন পরীক্ষা দিতে, তখন আপনাদেরকে কোনো অফিস থেকে TADA দেওয়া হবে না, আপনাদের নিজ খরচে ওই সেন্টারে পৌঁছিতে হচ্ছে বন্ধুরা। এরপরে দেখো আপনাদের এজ আপনাদের কত থাকতে হবে, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। মিনিমাম আপনাদের 18 বছর বয়স থাকতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স 40 থাকতে হবে। যদি আপনাদের 18 থেকে নিচে থাকে তবু আপনারা আবেদন করতে পারবেন না, আর যদি 40-এর বেশি থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনারা SC ST OBC ক্যাটাগরি থেকে হন তাহলে যেভাবে আপনারা রিজার্ভ ক্যাডে রয়েছেন আপনারা ছাড় পেয়ে যান প্রত্যেকটিতে, সেভাবে আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন। এই বয়সটা আপনাদের EWS এর ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 40। এরপরে দেখো এক্সপিরিয়েন্সের কোনো বলা হয়নি, যদি আপনার প্রিফারেন্স থাকেন তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং এই মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের কি বলা হয়েছে, দেখো 3টি পোস্টে নিয়োগ করা আছে। একটি রয়েছে সুপার পদে, কেয়ারটেকার এবং কুক। এই কুক পদের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে শুধুমাত্র 8ম শ্রেণী যদি পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস করা যদি থাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য যদি আপনাদের গ্র্যাজুয়েশন মানে BA পাস যদি করা থাকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে BA পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন যে কোনো শাখাতে। দেখো এখানে আপনাদের BA পাসে যদি সায়েন্সে থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন, BA পাসে যদি আপনাদের কমার্স করা থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন, BA পাসে যদি আপনাদের সায়েন্সে করা থাকে তবু আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানে কোনো অনার্স বা পাস কোর্সের কোনো বলা হয়নি, এখানে শুধুমাত্র BA পাস করে থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে দেখো সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে, কেয়ারটেকারের ক্ষেত্রে 9,000 টাকা রয়েছে এবং কুক পদের জন্য 7,000 টাকা প্রতি মেহনাতে আপনারা পেয়ে যাবেন। এইখানে যে হোস্টেলে আবেদন শুরু হয়েছে সেটি BJRCY বয়েজ হোস্টেল রয়েছে বাদলপুর। এই হোস্টেলে আপনাদের নিয়োগ করা শুরু করা হয়েছে। এখানে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সুপারিনটেনডেন্ট মেল পদে আবেদন করতে পারছেন, কেয়ারটেকার মেল আবেদন করতে পারছেন এবং কেয়ারটেকার মেল আবেদন করতে পারছেন,
কুকের জন্য মেল, মানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারছেন, মহিলার কোনো এখানে ভ্যাকেন্সি নেই বন্ধুরা। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 4টি রয়েছে। এইখানে আপনাদের আনরিজার্ভ সিঙ্গেল পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, আপনারা আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন। তার জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টগুলো রয়েছে কি কি? সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এজ প্রুফের জন্য ডেট অফ বার্থ দিতে হবে, যেটা আপনাদের বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা দিতে পারেন, অথবা স্কুল সার্টিফিকেট যেটা রয়েছে, অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি আপনারা দিতে পারেন। দেখো, যারা অষ্টম শ্রেণী থেকে পাস করবেন তারা অ্যাডমিট কার্ড না দিয়ে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা আধার কার্ডও আপনারা দিতে পারেন। সেলফ অ্যাটেস্টেড কপি আইডেন্টি প্রুফের জন্য আপনারা ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড যে কোনো একটি দিয়ে দেবেন। রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য এমপি, এমএলএ, এসটিও, বিডিও বা আপনাদের পঞ্চায়েতের প্রধান অথবা মিউনিসিপ্যালিটির আপনাদের কাউন্সিলর যেটা চেয়ারম্যান রয়েছে তার সার্টিফিকেট আপনারা দিতে পারেন। এইখানে দেখো, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশন এইগুলি আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটিতে। অষ্টম শ্রেণীর কুকের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজের একটি কালার ছবি দিতে হচ্ছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা ওইটাও দিয়ে দেবেন। তো বন্ধুরা, এইগুলি আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দেবে, আর অ্যাপ্লিকেশন ভালোভাবে ফিল করতে হবে আর সাবমিট করে দিতে হচ্ছে। এই যে আপনাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে, কোথা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে আর কার আন্ডারে প্রকাশিত করা হয়েছে? তো সাপোর্ট স্টাফ আন্ডারে আপনাদের নিয়োগ করা শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে এই হোস্টেলে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই নোটিশটি পাবলিক করা হয়েছে 10/2/2025 তারিখে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদের এটি সম্পূর্ণ গভর্নমেন্ট চাকরি। অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছি গ্রুপ ডি পোস্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লিখেছি তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন বন্ধুরা। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।